মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন রানাঘাটের এক গৃহবধূ। নাম সুমিত্রা পাল। সুমিত্রা পাল, বয়স 54। বাড়ি নদিয়ার রানাঘাট পৌর তালপুকুর পাড়া এলাকায়। গত 27শে জানুয়ারি পূর্ণ স্নানের উদ্দেশ্যে এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে স্নান করতে যায় ওই গৃহবধূ। পরিবার সূত্রে জানা যায়, গতকাল ভোররাতে স্নান করতে নামে, তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই গৃহবধূকে। আর এই ঘটনায় রীতিমতো চিন্তিত পরিবার। ওই গৃহবধূর ছেলে সুমন পাল বলেন, গত 27 তারিখ শিয়ালদহ স্টেশন থেকে স্থানীয় সঙ্গী সাথীদের নিয়ে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন। গত 28 তারিখ সেখানে গিয়ে পৌঁছান সুমিত্রা পাল। আর বুধবার ভোরে স্নান করতে নামেন তার মা। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি ছেলের। যদিও মায়ের সাথে যাওয়ার সঙ্গী সাথীরা তারা প্রত্যেকেই ফিরে আসছেন, তবে মায়ের বিষয়ে সঙ্গী সাথীরা তার মায়ের খোঁজ দিতে পারছেন না। আর এরপর প্রশাসনের সঙ্গে যোগাযোগও হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলেও সন্ধান বা খোঁজ মিলছে না সুমিত্রা দেবীর। এ ঘটনায় রীতিমতো হতাশায় ভুগছেন পরিবার। কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা। কি নাম আপনার? আমার নাম সুপ্রভা পালকুণ্ডু। কবে হারিয়েছে এবং কবে গিয়েছিল? মা হচ্ছে 27 তারিখ গিয়েছিল। 27 তারিখ শিয়ালদার থেকে ট্রেন ছিল হামসাফার 1:10-এ, সেই ট্রেনে করে গিয়েছিল। আর মঙ্গলবারে মা পৌঁছিয়েছে। মঙ্গলবার রাত 10:30 অবধি আমরা মার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। কিন্তু যে বুধবারের স্নান ছিল 4টে থেকে 5টার মধ্যে, সেই সময় বলে মা স্নানে নেমেছিল। তারপর থেকে আর ওদের সঙ্গে কোনো যোগাযোগ নেই মার। 4-5টা বলতে কোন টাইম? ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে। তারপর আমরা 7টার সময় ওদের ফোন করি, তখন ওরা বলে যে কাকিমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর থেকে আর মার সঙ্গে আমাদের কোনো যোগাযোগই নেই। ওনার সাথে কোনো ওনার কাছে ফোন ছিল? ওনার কাছে ফোন ছিল, সেই ফোনটা আবার আমাদের যার সঙ্গে গিয়েছিল তার কাছে দিয়েছিল। এখান থেকে কতজন গেছেন ওনারা? এখান থেকে প্রায় 10 জন মতো তো গিয়েছেই। তাদের বাড়ি কোথায়? তাদের আমাদের আশেপাশেই বাড়ি, তারা আমাদের প্রতিবেশী। তারা তারা কিছু তাদের কাছে খোঁজখবর নিয়েছিলেন? হ্যাঁ, খোঁজখবর নিচ্ছি। তাদের কাছে তাদের খানিকটা সুইচ অফও ছিল ফোনে। তারা একটা ওখানে যেটা করার দরকার অ্যানাউন্স করার জন্য অনুসন্ধান কেন্দ্রে গিয়েছে, একটা রেজিস্ট্রেশন করিয়েছে।